টম মুভিটা দেখার পর আমার ফার্স্ট রিঅ্যাকশন হচ্ছে ऐसा बर्बाद बहनचोद। ये भगवान क्या जुल्म है। গল্পটা শুরু হয় গ্রামের একজন সাধারণ ছেলে শাহজাহান ইসলাম নূরকে নিয়ে, যার রোলে আছে আফরান নিশো। সে হচ্ছে একজন এনজিওর কর্মকর্তা। তার স্বপ্নটা না খুব বড় নয়, গ্রামে তার মা এবং তার ওয়াইফকে নিয়ে নিজেদের একটা ছোট বাড়ি করে সেই বাড়িতে থাকাই তাদের স্বপ্ন। কিন্তু না বেশি বেতনের আশায় নিজের মা এবং নিজের ওয়াইফকে নিয়ে একটু ভালো থাকতে চাওয়ায় সে না আফগানিস্তানে যায় চাকরির সুবাদে। প্রথমে তার পরিবার রাজি ছিল না, পরে না তারা সম্মতি জানায়। কিন্তু ভাই ওইখানে যাওয়ার পর তার জীবন টোটালি উল্টা হয়ে যায়। সেখানে গিয়ে সে হঠাৎ করে আটকা পড়ে আফগানি তালেবানদের হাতে। তারপর তার উপর চলে অমানবিক নির্যাতন। পুরোটাই হয়ে যায় একটা কঠিন সার্ভাইভাল স্টোরি। গল্পটা নাকি ট্রু ঘটনা থেকে ইন্সপায়ার্ড, তাই না শুরুতে টেনশনটা অনেক বেশি ছিল। প্রথম থেকে না একটা কিউরিওসিটি ক্রিয়েট করে কি হবে, কিভাবে বাঁচবে, সে কি আদৌ ফিরে আসতে পারবে নাকি পারবে না। আরেকটা কথা বলি ভাই, এই ডম মুভিটা রিলিজ হওয়ার আগে অনেকেই আপনারা এই মুভিটাকে দ্য গোট লাইফ মুভির সাথে আপনারা কম্পেয়ার করতেছিলেন। কিন্তু না ভাই, সত্যি কথা বলতে গেলে দমের সাথে দ্য গোট লাইফ মুভিটা কোনো মিলই নাই। গোট লাইফ যেরকম পাওয়ারফুল, ইমোশনাল এবং ইম্প্যাক্টফুল ছিল, দম ওই লেভেলে একদমই পৌঁছতে পারে নাই। আফরান নিশো অনেক চেষ্টা করছে তার ক্যারেক্টারটা ঠিক মতো ধারণ করতে। তার অ্যাক্টিং এ না ইন্টেন্সিটি অনেক ভালো ছিল। তার চোখে মুখে না কষ্টটা একদম ক্লিয়ারলি ধরা পড়ে। কিছু ইমোশনাল মোমেন্টে তাকে দেখলে বোঝা যায় যে সে না পুরো রোলে ঢুকে গেছে। এইখানে পূজা চেরিও তার রোলে ঠিকঠাক ছিল, তাদের দুজনের কেমিস্ট্রি খারাপ ছিল না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে জাহিদ হাসান থাকার পরও তার রোলটা ছিল অনেক ছোট। সে না কোনো ইম্প্যাক্টফুল অ্যাক্টিং করার চান্সই পায়নি। ওনার মতো একজন এক্সপিরিয়েন্স অ্যাক্টরকে আরো ভালো মতো ইউটিলাইজ করা যেত। মুভিতে আরো অভিনয় করছে চঞ্চল চৌধুরী। এই লোকটার অভিনয় ছিল এক কথায় দুর্দান্ত। এই লোকটা কমেডি কিংবা ইমোশনাল সিন যাই করুক না কেন, সে তার ক্যারেক্টারকে একদম জীবন্ত করে তুলতে সক্ষম হয়। কিন্তু না ভাই, অনেস্টলি বলতে গেলে ওভারঅল মুভিটা আমার কাছে ভালো লাগে না। দম মুভির প্রথম সবচেয়ে বড় প্রবলেমটা আমার কাছে মনে হয়েছে মুভির পেসিং। সার্ভাইভাল থ্রিলার হওয়ার পরও না মুভিটা অনেক জায়গায় অনেক বেশি স্লো লাগে। কিছু সিনস এত স্লো ভাবে দেখানো হয়েছে যে সাসপেন্সটা টোটালি নষ্ট হয়ে যায়। মাঝে মাঝে অনেক বেশি বোরিংও লাগে ভাই। দ্বিতীয় প্রবলেম হচ্ছে গল্পের মধ্যে না কোনো ধরনের কোনো নতুনত্ব নেই। টুইস্ট এবং টার্ন অলমোস্ট নাই বললেই চল। যেখানে না বড় বড় টুইস্ট থাকার কথা, অডিয়েন্স আগে থেকে বুঝে ফেলতেছে যে ওইখানে কি হতে যাচ্ছে। তাই না ভাই, মুভি দেখার এক্সাইটমেন্টটা অনেক মাত্রায় কমে যায়। তৃতীয় প্রবলেম, স্টোরির এক্সিকিউশন। গল্পের কিছু ইম্পর্টেন্ট পার্ট টোটালি ঠিক মতো ডেভেলপই করা হয়নি, যার জন্য ওভারঅল ফ্লোটা অনেক বেশি উইক বলে মনে হয়েছে। আর স্টোরিটা আরো অনেক বেশি এঙ্গেজিং হতে পারতো। আরো একটা জিনিস আমার কাছে মনে হয়েছে, দম মুভির ডায়লগ গুলো অনেক বেশি অর্ডিনারি মনে হয়েছে আমার কাছে, যা স্টোরিকে অনেক বেশি স্ট্রং করতে পারতো, কিন্তু তা হয়নি। অ্যাকশন সিনস গুলো চলে, খুব আহামরি অ্যাকশন নাই এই মুভিতে। তবে একটা জিনিস দম মুভির অনেক বেশি ভালো ছিল, সেটা হচ্ছে মুভির লোকেশন। আফগানিস্তানের এনভায়রনমেন্ট, ফগি এরিয়া, ডার্ক অ্যাটমসফিয়ার দেখতে না এক কথা অনেক বেশি সুন্দর লাগছে। সিনেমাটোগ্রাফি এখানে এক কথায় অনেক ভালো কাজ করছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকও বেশ কিছু জায়গায় ভালো ছিল, যা টেনশন বিল্ড করতে হেল্প করে। কিন্তু সেটা আবার সব জায়গায় কনসিস্টেন্ট ছিল না। শেষ কথা হলো, আফরান নিশো অনেক চেষ্টা করছে, বাট স্ক্রিপ্ট এবং ডিরেকশন ওই লেভেলের স্ট্রং ছিল না। তাই আসলে মুভিটা ফুললি জমে উঠতে পারেনি। যদি আপনি হেভি ইমোশনাল সার্ভাইভাল থ্রিলার স্টোরি পছন্দ করেন, তাহলে একবার দেখতে পারেন। কিন্তু যদি আপনি টাইট থ্রিলার বা মাইন্ড ব্লোয়িং টুইস্ট এক্সপেক্ট করেন, তাহলে এই মুভিটা আপনার জন্য ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতে পারে। আপনারা যদি এই দম মুভির পার্সোনাল রেটিং আমাকে জিজ্ঞাসা করেন, দেন আমি আপনাকে বলবো 5 out of 10।